ভোরবেলায় গ্রামের কাঁচা রাস্তায় রাকিব সাইকেলে চড়ে যাচ্ছেন হাসপাতালের দিকে। বাড়ির সামনে দাঁড়িয়ে বৃদ্ধ মা বলেন, বাবা, এত সকালে যাচ্ছ? একটু নাস্তা করে যাও। না মা, জরুরি রোগী আছে, ফিরে এসে খাবো। মা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছেন। রাকিব হালকা ঘুমে ক্লান্ত, কিন্তু রোগীর সামনে সবসময় হাসি মুখে। রোগীর ছেলে বলল, ডাক্তার ভাই, আমার বাবাকে একটু বাঁচান। টাকা না থাকলেও আমি শোধ দেব। মানুষের জীবন টাকা দিয়ে মাপা যায় না ভাই, চিন্তা করো না। রোগী সুস্থ হয়। ছেলে কাঁদতে কাঁদতে বলল, আপনি ফেরেশতা। দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে রাকিব ফোনে কথা বলছে বন্ধুর সঙ্গে। আজ না হয় বিকেলে একটু মাকে নিয়ে বাইরে বের হব। অনেকদিন কোথাও যাওয়া হয়নি। রাকিবের মুখে প্রথমবার একটু হাসি, কিন্তু ঠিক তখনই ফোন আসে। ডাক্তার রাকিব, একটা অ্যাক্সিডেন্ট কেস আসছে, অবস্থা খারাপ। সে আবার ছুটে যায় হাসপাতালে। রাকিব দরজা খুলে রোগীকে দেখে মুহূর্তেই স্থির হয়ে যায়। না, এটা কিভাবে সম্ভব? রোগীর মুখ তার নিজের মা। নার্স বলল, দুর্ঘটনা হয়েছে, বাজার থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কা লেগেছে। রাকিব কাঁপা গলায় বলল, আমি অপারেশন করব। রাকিব বসে আছে নিস্তব্ধ হয়ে। রক্তমাখা গ্লাভস খুলে পাশে রাখে। চোখে জল এসে বলল, আজও আমি একজনকে বাঁচাতে পারিনি, আমার নিজের মাকে। যে মানুষ সারা জীবন অন্যের জীবন বাঁচাতে চেয়েছিল, শেষমেশ নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকেই বাঁচাতে পারেনি। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।